যেই খাবার দেখতে এত বেশি সুন্দর হয় ভাবুন তো বন্ধুরা সেটা খেতে কতটা টেস্টি হবে, তাও আবার মাত্র 2-4 ফোঁটা তেল দিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, আর ঝটপট বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা মাত্র সামান্য উপকরণ দিয়ে। এখন আমরা পেঁয়াজ কেটে নেব। প্রথমে পেঁয়াজের মাথার দিকের কিছুটা অংশ বাদ দিয়ে দিতে হবে। তারপর একটু চওড়া চওড়া করে আমরা পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজটাকে গোল গোল করে কাটতে হবে আর 3 ফালি করব। এখানে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন। একদম সরু করে কাটবেন না, আর পেঁয়াজগুলো একটু বড় দেখে নেবেন, খুব যেন ছোট না হয়। এখন এই পেঁয়াজের রিংগুলোকে আলাদা করে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই পেঁয়াজের রিংগুলো আমরা একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখুন কত চওড়া চওড়া করে কেটেছি। এরপর আমরা ক্যাপসিকাম কাটবো। আর ক্যাপসিকামের মাথাটা প্রথমে বাদ দিয়ে দিতে হবে, বোটার দিকের অংশটা, আর নিচের দিকের অংশটাও কিছুটা বাদ দিয়ে দেব। তবে এই টুকরোগুলো কিন্তু আমাদের কাজে লেগে যাবে। এবার ভেতরের এই দানাটা বার করতে হবে, তার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেটে নিলেই বেরিয়ে যাবে। খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। নিচের দিক থেকেও ঠিক এইভাবে কাটতে হবে। তারপর আস্তে আস্তে একটু হাত দিয়ে টান দিলে দেখুন বেরিয়ে আসবে। এরপর আমরা এই ক্যাপসিকামটাকেও গোল গোল করে কেটে নেব। পেঁয়াজের থেকে ক্যাপসিকামটা একটু চওড়া করে কাটতে হবে। আর যখনই আপনারা এই রেসিপিটা তৈরি করবেন, ক্যাপসিকামগুলো একটু শক্ত দেখে নেবেন, নরম হয়ে গেলে কাটতে অসুবিধা হবে। এইভাবেই আমি 2টো ক্যাপসিকাম কেটে নেব। এখানে দেখুন 2টোই কাটা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। এখন আমরা এই প্লেটটা সাইডে রেখে দেব। নিয়ে নেব একটা ফ্রাই প্যান। এখানে আমি ছোট সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি, আপনারা বড় দেখে ফ্রাই প্যান নিতে পারেন, তাহলে অনেকটা একবারে তৈরি করতে পারবেন। এরপর ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। খুব বেশি তেল লাগানোর দরকার নেই, আর যদি মনে করেন তেলটা একটু বেশি দেবেন সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন এই ক্যাপসিকামের টুকরোগুলো ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে সাজিয়ে দিতে হবে। আপনারা যারা তেল একেবারেই পছন্দ করেন না বা কম তেল খেতে চান, তারাই রেসিপিটা তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ডিনারেও বানিয়ে নিতে পারবেন বা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারবেন। আর একবার খাওয়ার পর দেখবেন এরপর থেকে রোজ রোজ খেতে ইচ্ছে করবে। সবকটা ক্যাপসিকামের টুকরো বসিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজের যে রিংগুলো আছে সেগুলো ক্যাপসিকামের ভেতরে বসিয়ে দিতে হবে। যদি মনে হয় পেঁয়াজটা ক্যাপসিকামের থেকে বড়, তাহলে আগে পেঁয়াজের রিংটা দেবেন, পরে ক্যাপসিকাম দেবেন, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন সবকটার মধ্যেই পেঁয়াজের রিং দিয়ে দিয়েছি। এখন আমরা নিয়ে নেব টমেটো। পাকা দেখে টমেটো নেবেন, একদম লাল লাল। টমেটো একটু বড় বড় করে কাটতে হবে। আমি একটা টমেটোকে 8 ফালি করে নিয়েছি। তারপর এইভাবে বসিয়ে দিতে হবে। এতে করে যেমন দেখতে ভালো লাগবে তেমন খেতে টেস্টি হবে। এরপর ওপর থেকে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে সবার ঘরেই থাকে, এটা দেখতে ভালো লাগার জন্য, আর খেতেও ভালো লাগবে। আর যে কোনো খাবার যদি দেখতে এতটাই সুন্দর হয় তাহলে ভাবুন বন্ধুরা খেতে কত ভালো হবে। ওপর থেকে কালো জিরেটাকে খুব ভালোভাবে আমরা ছড়িয়ে দেব। তারপর নিয়ে নেব সাদা তিল। তিলটাকেও এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তিলটা দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দেব পাকা লঙ্কা। এখানে আমি একটা পাকা লঙ্কা নিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। লঙ্কাগুলোকে ভালোভাবে সাজিয়ে দেব। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এই সময় লঙ্কাটা না দিলেও চলবে। খুব সুন্দর করে দেখুন সাজিয়ে নিয়েছি। এখন এই ফ্রাই প্যানটা আমরা সাইডে রেখে দেব। একদম রেডি করা হয়ে গেল।
এরপর লাগবে একটা আলু। এখানে আমি কাঁচা আলু নিয়েছি আর আলুটাকে কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে করে কালো না হয়। তারপর রাফলি কেটে নেব। আলু দিলে দেখবেন টেস্টটা খুব ভালো হবে আর বাচ্চারাও খেতে চাইবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আলুটা কাটা হয়ে গেছে, এখন আমরা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আলুর মধ্যে আমরা দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচ পরিমাণে নিয়েছি। তার সাথে দিয়ে দেব অল্প একটু আদা। আদাটা অবশ্যই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপর খুব ভালোভাবে পেস্ট করে নেব। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে বেসন। তার সাথে হাফ কাপ সুজি দিয়ে দেব। আপনারা বেশি করে তৈরি করলে বেসন আর সুজির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এরপর দিয়ে দেব অল্প করে জোয়ান। জোয়ানটা দিলে কি হবে, যেহেতু বেসনের তৈরি, গ্যাস অম্বল হবে না, এই জন্য অল্প একটু জোয়ান দিয়ে দেবেন। এর সাথেই হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই দিয়ে চেক করে নেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ। তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমরা যে আলুর পেস্ট তৈরি করে রেখেছিলাম দেখুন দিয়ে দিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। আর জল কিন্তু একবারেই বেশি দেবেন না, অতিরিক্ত পাতলা হয়ে গেলে তৈরি করতে অনেক টাইম লেগে যাবে। এখন এই ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে একদম সফট এবং স্পঞ্জি হবে। এখানে দেখুন আমি আরও একটু জল দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করলে ভালো হয়। এখানে দেখুন ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। টেস্টটা যাতে আরও বেশি ভালো হয় তার জন্য আমরা একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। হঠাৎ করে কিছু চটপটা খেতে মন চাইলে আর যদি মনে হয় একটু অন্যরকম কিছু খাবেন, তখন কিন্তু এই রেসিপিটা আরামসে বানিয়ে নিতে পারবেন। এখন একটু হাতা দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা গাঢ় হয়েছে। তবে এর মধ্যে সুজি দেওয়া আছে, আর একটু গাঢ় হয়ে যাবে। এখন ঢেকে আমরা মাত্র 5 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে আমরা একটা চাটনি তৈরি করব। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ভাজা ছোলা, তার সাথে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই চাটনিটা এতটাই টেস্টি হয়, এর মধ্যে এখন অল্প একটু আদা দিয়ে দেব। তারপর দিতে হবে 2টো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। তার সাথে 2 চামচ টক দই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পাতিলেবুর রস, 1 চামচ মতো দেবেন। চাটনির মধ্যে বিট লবণ দেব, তাহলে খেতে ভালো লাগবে। আর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, চাটনিটা যেন একটু পাতলা হয়, খুব বেশি যেন গাঢ় না হয়। চাটনি আমাদের তৈরি করা হয়ে গেছে, আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরেকটু পাতলা করে নিতে পারেন। আর এই চাটনিটা তৈরি করে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। আমি এই চাটনির মধ্যে আদা দিয়েছি, আপনাদের যদি মনে হয় রসুন দিতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগবে। এই চাটনিটা একবার তৈরি করে রাখলে আলু পরোটা, মটরশুঁটির কচুরি সব কিছুর সাথেই বা পকোড়ার সাথেও খেতে পারবেন। আমরা যে সুজি আর বেসনের ব্যাটার রেস্টে রেখেছিলাম, এবার একটু চেক করে নেব। এখানে দেখুন আগের থেকে আরেকটু গাঢ় হয়ে গেছে। আর এই রকম কনসিস্টেন্সি আমাদের দরকার। এই জলখাবারটা যাতে খুব নরম হয় আর স্পঞ্জি হয়, তার জন্য ইনো ফ্রুট সল্ট দিয়ে দিচ্ছি। ইনো পাউডারটা অ্যাক্টিভেট করার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইনোর বদলে বেকিং পাউডার দিতে পারেন। তারপর খুব ভালোভাবে আমরা আবার মিশিয়ে নেব। আর আপনারা যদি বেকিং পাউডার দেন তাহলে 1 চামচ দেবেন।
ইনো পাউডার দিয়ে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে হালকা হয়ে যায়। বেসনের ব্যাটারটা একদম হালকা হয়ে গেছে। জলখাবার তৈরি করার জন্য ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা ফ্রাই প্যানটা নিয়ে নিলাম। এর ওপর থেকে বেসন সুজির ব্যাটারটা দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে কভার করে দেব, যাতে করে ক্যাপসিকামটা দেখা না যায়। আমি যতটা বেসন আর সুজি নিয়েছি এতে করে একদম পারফেক্ট হয়েছে। তো মাপটা আপনারা ঠিকঠাক রাখবেন, তাহলেই দেখবেন ভালোভাবে হয়ে যাবে। বেসনের ব্যাটার পুরো দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে কোনো রকম হাওয়া ঢুকে না থাকে। এরপর গ্যাসের ওপরে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে রাখতে হবে, যতটা লোতে করা যায়। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিলাম। আর ওপর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ড্রাই হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। এরপর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে, চারদিক থেকেও একটু দিয়ে দেবেন। আর এই প্যানকেকটা খেতে এত ভালো লাগে, সেটা তৈরি হওয়ার পরে বুঝতে পারবেন। এরপর ওপরে একটা প্লেট চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দেব। তারপর আস্তে আস্তে করে উল্টে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে নিচ থেকে। আপনারা যদি একটু তেলটা বেশি দেন তাহলে কিন্তু এতটা লাল হবে না, তবে একটু লাল করে নিলে খেতে খুব ভালো লাগবে। এরপর ঢাকা দিয়ে আর 10 মিনিট রাখতে হবে। পেঁয়াজ আর টমেটোটা দেখা যাচ্ছে কতটা ভালো লাগছে দেখতে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আর একটা টুথপিক দিয়ে চেক করে নেব। ভেতর কিন্তু একটুও নরম নেই, আর যদি নরম থাকে তাহলে 5 মিনিট মতো আর একটু রান্না করে নেবেন। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন। বাচ্চারা যদি এমনি না খেতে চায় তাহলে এইভাবে একটু চিজ গ্রেট করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খাওয়ার জন্য আর না করবে না। আমি যতটা তৈরি করেছি এতে করে 4 জন পুরো পেট ভরে খেতে পারবে। এরপর প্যানকেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর জলখাবার তৈরি করা যায় বন্ধুরা, যেটা খাওয়ার পর সকলেই জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন। এত গরম যে হাত দিয়ে ধরা যাচ্ছে না। আর কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন বন্ধুরা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।